যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের মতো মানুষকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না যদি ধর্মীয় শিক্ষা থাকে তাদের মধ্যে। আমি পুলিশকে বলতে চাই, আপনাদের এই দুঃসাহস কোত্থেকে হয়েছে আজকে সেটা পরিষ্কার করতে হবে। আপনার বাড়ি গোপালগঞ্জ না বগুড়া সেইটা জানার বিষয় নয়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান। আপনাদেরকে প্রয়োজন হলে পিটিয়ে আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। আপনারা ইন্টারন্যাশনালি আপনাদেরকে প্রুফ করতে চান, সেই জায়গায় আপনারা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন। নিয়োগ থেকে আপনারা সবাইকে শিল্পী বানাইতে পারবেন? শিল্পী বানাইতে পারবেন না। তার মানে কি, আপনারা যদি এই ধর্মীয় শিক্ষাকে ম্যান্ডেটরি করেন, তারা মুফতি মুহাদ্দিস হবে না। তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, তারা ধর্মীয় শিক্ষায় আলোকিত হয়ে আজকে কয়দিন পরে পিতামাতাকে, যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের মতো মানুষকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না যদি ধর্মীয় শিক্ষা থাকে তাদের মধ্যে। সেই ন্যূনতম শিক্ষাটা তাদেরকে দরকার। আর স্পষ্ট ভাবে একটা বিষয় বলি, আজকে এই জায়গায় পুলিশ নাকি তাদেরকে মাইক বন্ধ করে দিছে। আমি পুলিশকে বলতে চাই, আপনাদের এই দুঃসাহস কোত্থেকে হয়েছে আজকে সেটা পরিষ্কার করতে হবে। আপনারা একটা প্রোগ্রাম হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে, সেই জায়গায় মাইক বন্ধ করে দেন। আপনাদেরকে শিক্ষা হয় নাই? 1400 হত্যা করেছেন, 30,000 মানুষকে আহত করেছেন, পঙ্গুত্ব করেছেন। বিপিনুল হক নূরকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম নেতা, 29 আগস্ট আপনারা যৌথভাবে তার উপরে হামলা করেছেন। তারপর আপনার দমেন নিন। স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আপনার বাড়ি গোপালগঞ্জ না বগুড়া সেইটা জানার বিষয় নয়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান। আপনাদেরকে প্রয়োজন হলে পিটিয়ে আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। এই দুঃসাহস যদি দেখান, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে বাংলাদেশের ধর্মীয় শিক্ষার বিষয়টা আমি বলি। আপনারা দেখেছেন ভারতের গুজরাই খ্যাত মুদি, কসাই মুদি 2000 সালে কিভাবে মুসলমানদেরকে হত্যা করেছিলেন ধর্মীয় দাঙ্গা লাগিয়ে। সেই দেশে মুসলমান ধর্মীয় শিক্ষা তো দূরে থাক, হিন্দু ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে নাই। কোন ধর্ম বলে না কাউকে হামলা করো, কাউকে অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন করো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, ভারতে গরুর মাংস খাবে মুসলমানরা, তাদের তো নিষেধ নাই। আমরা গরুর মাংস খাবো, সেই জায়গায় হাজার হাজার মুসলমানদেরকে পিটিয়ে নির্বিচারে হত্যা করেছিল ভারত। তার বিচার কি হয়েছে? কারণ তাদের মধ্যে কোন প্রকার ধর্মীয় শিক্ষা নাই। আর মুসলমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, নন কমিউনাল দেশ। এই দেশের মধ্যে মন্দির পাহারা দেয় কারা? মুসলমান আমার ভাইরা। মন্দির পাহারা যদি আমার মুসলমান ভাইরা দেয়, আমার মুসলমান ভাইরা এই দেশের সমগ্র ধর্মের রক্ষক, তারা বক্ষক নয়। সেই প্রমাণ পূর্বেও দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। তো তাহলে মুসলমানদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে এত ভয় কেন? বলা আছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করা ফরজ। তো আপনারা যেই দেশে 95% মুসলমান, সেই দেশে ধর্মীয় শিক্ষা আপনাদের বাধ্যতামূলক করতে আপনাদের সমস্যা কি? দরকার আপনাদের ক্ষমতার চেয়ারকে দীর্ঘায়িত করতে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন কিনা বলেন? তাহলে মুসলমান নিষিদ্ধ করে দেন, ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করে দেন। আপনাদের যখন এতই প্রয়োজন, বাইরের দেশের দাবেদারি করে আপনাদেরকে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হবে, আপনার ধর্মীয় শিক্ষা উঠায় দেন, দেশের দরকার নাই। দেখি আপনাদের চেয়ার কতদিন থাকে। খুনি হাসিনা কত বছর ছিলেন? 16 বছর নির্যাতন নিপীড়ন করে আলেম ওলামাদেরকে কারাগারে নিক্ষেপ করে বাংলাদেশ তথা সারা বিশ্বের এই মুসলমানদেরকে দমাতে পারেনি। আপনি তো মাত্র 8 দিন হয়েছে আসছেন, আপনারা কিভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখবেন? সেটা সম্ভব নয়। আমি স্পষ্ট ভাবে কয়েকটা কথা বলতে চাই। আজকে বাংলাদেশের এই ধরনের নৈতিকতার অবক্ষয়ের মূল কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা যদি থাকতো, আজকে মা বাবাদের বৃদ্ধাশ্রমে থাকতো না। ধর্মীয় শিক্ষা যদি থাকতো, আজকাল দেশের মধ্যে এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বাংলাদেশে অনেককে পুনর্বাসন করা হচ্ছে। বন্ধুগণ, ট্রান্সজেন্ডার ইস্যু বাংলাদেশে মানবাধিকার সংস্থার আবার বাংলাদেশে কার্যালয় খুলেছে, ভাই বলেছেন। সেই কার্যালয়ের কাজ কি? কার্যালয়ের কাজ হচ্ছে সমগ্র সেক্সুয়ালিটির ফ্রি এবং ফ্রিডম দেওয়া।
এবং বহির্বিশ্বে নিজেকে স্বীকৃতি দেওয়া, এইটা তো আমার ধর্ম না, কোনো ধর্ম শিক্ষা দিতে পারে না। তো ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে, নৈতিক শিক্ষার বিরুদ্ধে সেই শিক্ষা বাংলাদেশের জনগণ গ্রহণ করতে চায় না বন্ধুগণ। আমরা বলতে চাই, আমরা যখন পড়াশোনা করেছি পাঠ্যপুস্তকে, তখনও কিন্তু ধর্মীয় শিক্ষা ছিল, এখনো আছে। তো ধর্মীয় শিক্ষা পড়াইব কারা? আপনারা যখন হিন্দু ধর্ম শিক্ষা দিচ্ছেন, এক ক্লাসের 90 জন শিক্ষার্থী থেকে 3 জন ছিল হিন্দু ধর্মের শিক্ষার্থী, তার জন্য হিন্দু টিচার নিয়োগ দিয়েছিলেন। তার জন্য যদি টিচার নিয়োগ দিতে হয়, যেই ক্লাসে 100 জন শিক্ষার্থী থেকে 95 জন শিক্ষার্থী মুসলমান, তাহলে ধর্মীয় শিক্ষা কেন বাধ্যতামূলক হবে না? এবং সেই জায়গায় ধর্মীয় শিক্ষক কেন নিয়োগ দিবে না? সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি। সুতরাং আমি আপনাদের একটা বিষয় বলতে চাই, আজকে আপনাদের আমি একটা বিষয় অবহিত করতে চাই, বাংলাদেশের প্রাইমারি স্টেজে আপনাদের ধর্মীয় শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অন্য ধর্মের শিক্ষক আমাদের সমস্যা আছে, যেই ক্লাসে এত এত শিক্ষার্থী মুসলমান বেস্ট কান্ট্রি, সেই জায়গায় যদি ধর্মীয় শিক্ষা আপনাদের খুবই আসে, তাহলে বলতে হবে আপনার চিন্তায় সমস্যা, আপনার মগজের সমস্যা, আপনি ধর্মীয় শিক্ষাকে বাস্তবায়ন করতে চান না। আমরা বলছি, ভাইরা বলছে জোর করে কারো ধর্মীয় শিক্ষা দিতে বলে নাই। একজন মানুষকে পরিপূর্ণ মুসলমান হতে হলেও 2 প্রকার নূরের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কোরআনী নূর, একটা অন্তরের নূর, শিক্ষণীয় নূর যেটা। সেই 2 নূরের সমন্বয় না হলে একজন প্রকৃত মুসলমান হতে পারবে না। আবু জাহেল তো অনেক জ্ঞানী ছিলেন, সেই জ্ঞান তো খুঁজে আসেনি। সুতরাং আমরা বলতে চাই স্পষ্টভাবে, আজকে সারা দেশে সমগ্র জায়গায় যে ধরনের হামলা হচ্ছে, আলেম ওলামা মুফতি মাওলানা থেকে ধরে যাদেরকে বিনা অপরাধে গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এই প্রোগ্রাম থেকে তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি আপনারা জানেন, বাংলাদেশের এই প্রেক্ষাপট আমি বলবো, নৈতিক শিক্ষার জন্য, নৈতিক আলো ছড়ানোর জন্য প্রাথমিক পর্যায় থেকে তাকে শিক্ষা থেকে নার্সিং করার জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষক কারা শিক্ষা দিবে? অবশ্যই ধর্মকেন্দ্রিক শিক্ষায় শিক্ষিত যায় তারাই ধর্মীয় শিক্ষা দিতে হবে, সেই জন্য তাদেরকে নিয়োগটা আমি দাবি করছি। আরেকটা বিষয় বলতে চাই, পুলিশ প্রশাসন হয়েছে, আপনারা গোপালী না টোপালি জানার বিষয় নাই। উইদিন শর্ট টাইম, এই সময়ের মধ্যে যদি আপনারা আজকে এইভাবে আবার মাইক কেড়ে নেন, এইটা কেড়ে নেন, ওইটা কেড়ে নেন, সেই বাংলাদেশ কিন্তু আর নেই, আপনারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং অচিরেই আপনারা যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কাজ করতে পারছে না। 244 জনকে গ্রেফতার করেছে ওই ফার্ম এরিয়াতে, তার মধ্যে 200 জনই মনে হয় সাধারণ লোক। তাদের পরিবাররা সাফার করছে, তাদের পরিবাররা থানায় ঘুরছে। যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দিন। আর সরাসরি আমি বলতে চাই, ধর্মীয় উগ্রতাকে আমরা জানি না, আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমগ্র ধর্মের প্রতি সম্মান জানিয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আমার বক্তব্য।